ফোর্থ সেমিস্টার মাইনর ইকোনমিক্স 2026 সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন, এই প্রশ্নগুলোই পরীক্ষার জন্য দেখে যাবে। তো দেখো তোমাদের মাইনর ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স 2। আর এই যে সিলেবাসটা এটা কিন্তু তোমাদের অনার্সের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরাও পড়ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, যেহেতু ফোর্থ সেমিস্টারে পরীক্ষা আগে হবে, সুন্দর করে প্রশ্নগুলো দেখে নাও এবং রেডি করে ফেলো। এখানে আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি ইংলিশ ভার্সানে, তোমাদের কাছে যাদের নেই স্ক্রিনশট করে নাও। আর এই প্রশ্নগুলো ইংলিশ বাংলা ভার্সানে থাকবে, তো তোমরা কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে তুলে নাও। তবে পরীক্ষার খাতায় তবে খাতায় কিন্তু টুকে নেবে, কারণ আমি এখানে বলে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো 3 স্টার বা 2 স্টার, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর নোটসের জন্য যারা আমার কাছে মেসেজ করছো হোয়াটসঅ্যাপে বা কল করবে, তারা এই 62957249 এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তো যে কোনো সাবজেক্টের নোটস এন্ড সাজেশনের জন্য এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো পার্ট 1-এ তোমাদের থাকে লং কোশ্চেন, সেগুলো 15 বা 20 নাম্বারের। সেই প্রশ্নগুলি দেখো কি কি প্রশ্ন। সরল কেন্দ্রীয় মডেল এ বন্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করো, সরকারি ব্যয় এবং করের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 3 স্টার প্রশ্ন। কেন্দ্রীয় বিনিয়োগ কি, এর গাণিতিক রূপ এবং অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো, সঞ্চয়ের বিপরীত অবস্থা আলোচনা করো। এটাও 3 স্টার প্রশ্ন। তিনের দাগে আছে সুষম বাজেট গুণক কাকে বলে, এবং তার সঙ্গে বন্ধ অর্থনীতিতে এর মান নির্ণয় করো, এবং উপযুক্ত অর্থনীতিতে রপ্তানি আমদানি বিদ্যমান থাকলে এর মান কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। এই প্রথম 3টে প্রশ্ন 3 স্টার প্রশ্ন। চতুর্থ প্রশ্ন যেটা আছে, ধ্রুপদী মডেল এ আয় ও কর্মসংস্থান নির্ধারণ প্রক্রিয়া আলোচনা করো, শেয়ার বাজার এবং অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2 স্টার প্রশ্ন। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয়জনিত মুদ্রাস্ফীতি এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, চিত্র সহ মুদ্রাস্ফীতি জনিত ব্যবধান আলোচনা করো। এই ধরনের এই 5 নাম্বারের প্রশ্নটাও 2 স্টার প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নটা, মোট দেশজ উপাদান অর্থাৎ জিডিপি, মোট জাতীয় উপাদান জিএনপি, নিট জাতীয় উপাদান এনএনপি এবং নিট দেশজ উপাদান এনডিপি এর ধারণা ব্যাখ্যা করো। এগুলো এই ধরনের এই 6-এর দাগের প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসলেও আসবে, বট কোশ্চেনে তো অবশ্যই আসবে। 7-এর দাগে 3 সেক্টর অর্থনীতির অর্থের বৃত্তাকার প্রবাহ চিত্র সহ আলোচনা করো, 3 স্টার প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, ঋণযোগ্য তহবিল তত্ত্ব ব্যাখ্যা করো, এটা 2 স্টার প্রশ্ন। 9-এর দাগের প্রশ্ন, বিনিয়োগ ফাংশন ব্যাখ্যা করো, মূলধনের প্রান্তিক দক্ষতা এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এর মধ্যে পার্থক্য কি, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা আলোচনা করো। 10-এর দাগে, চাহিদা নির্ধারণ উপাদান ধারণাটি ব্যাখ্যা করো, ভোগ ফাংশন এবং কেন্দ্রীয় সঞ্চয় ফাংশন এর সম্পর্ক আলোচনা করো। 11 দাগে, ধ্রুপদী দ্বৈততা কাকে বলে, অর্থের নিরপেক্ষতা ব্যাখ্যা করো। 12 দাগে, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় এবং কর্পোরেট সঞ্চয়ের ধারণা ব্যাখ্যা করো। এই 12 দাগের প্রশ্নটা কিন্তু 3 স্টার প্রশ্ন। 13 দাগের প্রশ্ন আছে, সঞ্চয় বিনিয়োগ ব্যবধান এবং বাজেট ঘাটতি ও বাণিজ্য উদ্বৃত্তের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমাদের এখানে একটা ইনফরমেশন বলে দিই, তোমাদের সিনিয়র যারা দাদা দিদিরা এবার 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, অনেকে আমাদের থেকে সাজেশন নোটস এর পিডিএফ নিয়ে তারা কিন্তু 100% কমন পেয়েছে। তো তোমরাও কিন্তু আমাদের এই নোটস এর পিডিএফটা আমাদের থেকে ইংলিশ এবং বাংলা ভার্সানে যার যেটা আছে তোমরা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো স্বল্প মূল্যে। স্ক্রিনের উপরে দেওয়া নাম্বার অথবা যে নাম্বারটা তোমরা একটু আগে দেখতে পেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো কিভাবে নেবে। 14 দাগের প্রশ্নটা দেখো, মুদ্রাস্ফীতি বিরোধী নীতি হিসাবে ব্যাংকের হার এবং উন্মুক্ত বাজার কার্যক্রম কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। 15 দাগে, বন্ধ অর্থনীতিতে ব্যক্তিগত সঞ্চয় এবং নেট সরকারি সঞ্চয়ের সমষ্টি কিভাবে বেসরকারি বিনিয়োগের সমান হয় তা প্রমাণ করো। 16 দাগে, অর্থের পরিমাণ তত্ত্বকে কেমব্রিজ কে ব্যাখ্যা করো, মুদ্রার গতিবেগ নির্ধারণকারী উৎপাদন সমূহ আলোচনা করো। 17 দাগে, জাতীয় আয় গণনা দ্বিগণনার সমস্যা কি, এই সমস্যা কিভাবে এড়ানো যায় তা ব্যাখ্যা করো। 18 দাগে, পূর্ণ কর্মসংস্থান এবং মজুরি মূল্যের নমনীয়তা ধ্রুপদী অর্থনীতিতে কিভাবে ব্যাখ্যা করা হয় তা আলোচনা করো। 19 দাগে, মূলধন মজুদ এবং মূলধনের ব্যবহার ব্যয়
কি, মূলধনের প্রত্যাশিত ভবিষ্যৎ, প্রান্তিক উৎপাদনশীলতার উপর গুরুত্ব, এগুলো কিভাবে নির্ভর করে তা ব্যাখ্যা করো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। সরি, আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলার আগে 20 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। রাজস্ব নীতি, এই রাজস্ব নীতির প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে। এটা কি, রাজস্ব নীতি বলতে কি বোঝো? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকারিতা আলোচনা করো। তবে এখানে 20টা রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে বলবো, প্রথম 10টি প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে দেখবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার আগে অবশ্যই বড় প্রশ্নগুলো করে নেবে। আর তোমাদের ফোর্থ সেমিস্টারের যে কোনো সাবজেক্ট এবং পেপারের নোট সাজেশনের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আর বলছি না, কারণ সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাবে না। 2 নম্বরের প্রশ্ন তো তোমাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে করে নাও, এবং সেই সঙ্গে এই প্রশ্নগুলো সবাই খাতায় লিখে নেবে এবং এগুলো প্র্যাকটিস করবে। যারা টিউশন পড়ো তারাও এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, যারা টিউশন পড়ো না তারাও প্র্যাকটিস করবে। দেখো, এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি আছে 6295724936, এই নাম্বারেই যোগাযোগ করবে। এছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি কাজল মণ্ডল, তোমাদের স্যার। তো তোমরা আমার সাথেই কথা বলে কিন্তু নোটস নিতে পারবে। আমাদের নোটস একমাত্র আমার সাথেই কথা বলে কিন্তু নিতে পারবে। আর এবার আমি 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা পার্ট সিতে আসে তোমাদের প্রশ্নপত্রে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। তো এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে পড়াশোনা করতে পারো, অথবা যারা আমাদের পিডিএফটা সংগ্রহ করবে, পিডিএফ এর মধ্যে তো অবশ্যই থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে পড়াশোনা করতে পারবে। এটা 99 পেজের একটা পিডিএফ। এই পিডিএফটা তোমরা প্রিন্ট করে নিয়ে এখানে যে যথোপযুক্ত এবং সুন্দর সাবলীল ভাষায় যাতে তোমরা বুঝতে পারো, সেরকম ভাবে তোমাদের অ্যান্সার গুলো দেওয়া আছে। তো তোমরা কিন্তু এই নোটসটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করে নিতে পারবে। এবং আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর শেষে 2-একটা বট কোশ্চেনের উত্তরও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো আছে। তো 5 নম্বর প্রশ্নগুলোর উত্তরের ভাষা কেমন হয়? প্রথম প্রশ্ন যেটা আছে, ঋণযোগ্য তহবিলের সরবরাহের উৎসগুলো আলোচনা করো। এখানে এই প্রশ্নটা কত সুন্দর করে দেখো অর্থ করে তোমাদেরকে উত্তর লিখে দেওয়া আছে, যার কারণে তোমরা কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, এবং এইভাবেই লিখলে কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ ফুল মার্কস পাওয়া যায়, এবং তোমরা কিন্তু এই সাপ্লির হাত থেকে এই সাবজেক্টে বেঁচে যাবে। যাই হোক, আর কে কোন সাবজেক্টের নোট সাজেশন ভিডিও চাইছো আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, এবং তাহলে আমি কিন্তু সেই সাবজেক্টের সাজেশন ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব।